গরু কিনে বিসমিল্লাহ না বলতে ক্লিক করে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড। নামাজ পড়া ওয়াজিব না ফরজ? সবাই বলেন ওয়াজিব না ফরজ? ফরজ। আর কুরবানি করা? তাহলে ফরজ বাদ দিয়ে যারা ওয়াজিব না টানাটানি করে, এদের মতো আহম্মক, এদের মতো পোড়া কপালওয়ালা আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর দ্বিতীয় কে হতে পারে না? কথা বলেন ঠিক কি? কে হতে পারেন? আপনাকে কে বলেছে কুরবানি দিতে? আপনি নামাজ পড়েন না, আপনার কিসের কুরবানি? أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনায় রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি مشرق حب محمد مطلع دیوال ما مطلع خورشید سقاس سینه سوز ظالما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বরকতময় একটি মাসে বরকতময় একটি দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান রবের দরবারে শুকরিয়াতান মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন আল কারীমে যে সমস্ত মাসগুলোকে হারাম অর্থাৎ নিষিদ্ধ অর্থাৎ সম্মানিত মাস বলা হয়েছে, ঠিক তারই একটি মাস যু আল হজ, যেটাকে আমরা জিলহজ বলে চিনি। এই জিলহজ মাসের একেবারে আগ মুহূর্তে আজকে রাতে ইনশাআল্লাহ জিলহজের চাঁদ আমরা দেখতে পাবো। ইতিমধ্যে গতকাল সৌদি আরবে জিলহজের চাঁদ তারা দেখতে পেয়েছে। সম্মানিত হাজির, তাহলে আমরা আজকের সন্ধ্যা থেকে নিয়েই জিলহজ মাসের দিনগুলি শুরু হতে যাচ্ছে। এই জিলহজ মাসটাকে
আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক সম্মানিত করেছেন। কারণ কোনো মাসের নির্দিষ্ট করে কোনো দিনকে কোরআনে নিয়ে সেটার কসম খাওয়া, সেটাকে নিয়ে কসম করা, এটা কোনো সাধারণ বিষয় নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম। আল্লাহ তাআলা সূরা ফজরে প্রথম আয়াতে বলছেন ফজরের কসম, এরপরেই বলছেন ওয়া লায়ালিন আশর, ওই 10 রাতের কসম। এখানে মুফাসসির কেরামগণ বলেছে এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতের কথা আল্লাহ পাক বুঝাইছেন। সুবহানাল্লাহ পড়ে। এই 10 দিনের কিছু আমল আছে। এই 10 দিন তো আল্লাহ পাক বলে দিলেন যে 10 দিনের কসম। কি কারণে কসম করলেন? কোনো জিনিসের যদি মূল্য আল্লাহর কাছে না থাকে তাহলে সেই জিনিসটা নিয়ে আল্লাহ পাক কখনো কসম করেন না। কসম করেছেন বিধায়ের ভিতরে অত্যাধিক কল্যাণ রয়েছে, সেই বিষয়ে আমরা কিছু জানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জিলহজ মাসের আরেকটি বিশেষ ইবাদত হলো কোরবানি করা। কোরবানি শব্দটি হচ্ছে ফার্সি শব্দ কোরবান, কফ র বা, মূল ধাতু থেকে কোরবানি এসেছে। কোরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। কোরবানি শব্দের অর্থ কি? নৈকট্য অর্জন করা, অর্থাৎ কাছাকাছি পৌঁছা, কাছাকাছি যাওয়া। কার কাছে? আল্লাহর কাছে। তার মানে কুরবানির 1 নম্বর উদ্দেশ্য হলো, কুরবানির অর্থ হলো নৈকট্য হাসিল করা, কাছাকাছি পৌঁছা আল্লাহ পাক। হাদিসের পরিভাষায় কোরবানি পাবেন না, হাদিসের পরিভাষা এসেছে উদহিয়া, অর্থাৎ আল্লাহর জন্য কোনো কিছুকে উৎসর্গ করা। সম্মানিত হাজিরিন, এই কোরবানি কিন্তু শুধুমাত্র আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এমনটা নয়। প্রত্যেক উম্মতকে, প্রত্যেক নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির সিস্টেমটা দিয়েছিলেন। আমরা গত জুমে আলোচনা করেছি হাবিল এবং কাবিলের কোরবানি নিয়ে। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও কোরবানির প্রচলন ছিল। আল্লাহ তাআলা এইজন্য বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা ভেবো না শুধুমাত্র তোমাদেরকেই এই কুরবানির বিধানটা দিয়ে দিয়েছে, এমনটা নয়। কি করেছে? ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, প্রত্যেক উম্মতের মাঝে কুরবানির বিধানটাকে আমি চালু করে দিয়েছি, যাতে তারা এই পশুদের উপরে আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব, আমি আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারে। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে কুরবানির বিধানটাকে জারি করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক জামানার উপরে, প্রত্যেক নবীর উপরে, প্রত্যেক উম্মতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধানটাকে জারি করে দিয়েছি, কুরবানিটাকে ওয়াজিব করে দিয়েছি, যাতে তাদেরকে আমি যে পশু দান করেছি, চতুষ্পদ প্রাণী তাদেরকে আমি দান করেছি। এই যে আমরা পশুগুলো লালন পালন করি, এই পশুগুলো মূলত আমাদের নয়, এই পশুগুলোর মালিক মূলত আমরা নই। এই পশুগুলোর মালিক বলেন তো কে? আল্লাহ আমাদেরকে মালিকাধীন করে দিয়েছে। সে আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদেরকে যে পশুগুলো দিয়েছি এই পশুগুলো থেকে আমার রাস্তায় কোরবানি করবা, এই পশুগুলোর উপরে আমার নাম নিয়া, আমার নাম উচ্চারণ করে তোমরা কোরবানি করে দিবা। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের উপরে কোরবানিটা ওয়াজিব করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দেখেন পশুটার মালিকও কিন্তু আমরা নই, সাময়িক কিছু মালিকানাধীন আমাদেরকে করে দেয়া হয়েছে। সেই পশুটার উপরে আল্লাহ তাআলা বললেন ওই পশুটাকে আমার পশু, সেই পশুর মালিক আমি, এটাকে তোমাদেরকে মালিক বানিয়েছি, ওই পশুটা আমার জন্য করে কোরবানি দাও। কেন দিবা? যাতে করে এই পশুর উপরে তুমি আমাকে শ্রেষ্ঠত্ব, আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এখানে বুঝলাম
যে প্রত্যেক নবীর যুগেই কুরবানিটা প্রচলন ছিল। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, তোমরা যে কুরবানি করো, তোমরা মনে করো না যে কুরবানির কোনো কিছু পশুর কোনো অংশ আমি আল্লাহর কাছে পৌঁছে, এমনটা নয়। এই যে আমরা কুরবানি করি, কুরবানিটা যখন জবে করি, জবে করা থেকে নিয়ে শুরু করে রক্ত, গোশত, চামড়া, এমনকি বর্জ্য পদার্থ কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে কি পৌঁছে আল্লাহ তাআলা সেটাও বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত, গোশত, মাংস কোনোটাই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে কি পৌঁছায় তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে কুরবানি করো, তোমরা যে পশুটা জবে করে দাও, জবে করে আমার জন্য জবে করে দাও, এই কুরবানির গোশত, এই কুরবানির রক্ত, মাংস কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তোমাদের তাকওয়াটাই আমি আল্লাহর কাছে পৌঁছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে একমাত্র আল্লাহর কাছে পৌঁছে হলো কি? তাকওয়া। আপনি কত লক্ষ টাকা দামের কুরবানি দিলেন, সেটা আপনার আল্লাহর কাছে কোনো ফ্যাক্ট নয়। আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ দেখবে না যে আমার অমুক বান্দা এত কোটি টাকা দিয়ে কুরবানি দিয়েছে, তার উপরে ওয়াজিব ছিল একটা কুরবানি দেয়া, সে একাধিক কুরবানি দিয়েছে, এই জন্য তার কুরবানি কবুল করব না। তার ভিতরে যদি রিয়া, লোক দেখানো থাকে, তার ভিতরে যদি লৌকিকতা প্রকাশ পেয়ে যায়, ওই ব্যক্তির কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে কুরবানি যদি আমরা কবুল করাতে চাই, একটা মাত্র পথ আছে, সেটা হলো তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকি ছাড়া আল্লাহর কাছে কুরবানি কবুল হবে না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানি যদি আমরা কবুল করাতে চাই, আমাদের জবেহকৃত পশু যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে চাই, অবশ্যই আমাদেরকে তাকওয়া অর্জনকারী হতে হবে। আমি মাঝে মাঝে ভাবি যে আদম আলাইহিস সালামের যুগের মতো যদি তার যুগে নিয়ম ছিল, কোরবানি করে রেখে দিত, আগুন দিয়ে সেটাকে জ্বালিয়ে ভস্ম করে দেয়া হতো, যার কুরবানি কবুল হতো। আমি মাঝে মাঝে ভাবি ওই সিস্টেম যদি চালু থাকতো, অসংখ্য অগণিত, এই বাংলার জমিনে নয়, এই পুরো পৃথিবীতে কত হাজার, লক্ষ, কোটি কোটি, বিলিয়ন মিলিয়ন কোরবানি রাস্তার ধারে পড়ে থাকতো, আল্লাহর কাছে কবুল হতো? কেন হতো না? কি জন্য হতো না? এর ভিতরেও কারণ আছে। আপনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ আমাকে এত হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছে, এই কোম্পানির মালিক, মিল ফ্যাক্টরির মালিক, এত বিশাল সম্পত্তির মালিক, আমি যদি একটা কোরবানি দেই এটা কেমন হয়? লোকে কি বলবে? এই যে লোকে কি বলবে, এই কথা বলার কারণে যিনি আপনার পুরো কুরবানিকে নষ্ট করে দিবেন তিনি কে? এই জন্য সাবধান। আপনি যত কম দামে কুরবানি দেন না কেন, আপনি কুরবানি দিবেন এত টেনশন কেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের কুরবানি কেন দিতে হবে? আমি বলছি না যে আপনি দিয়েন না, আপনার আছে, আপনি দেন, কিন্তু এটা দেওয়া নিয়ে এই যে লৌকিকতা, এগুলো লৌকিকতা করা যাবে না। সম্মানিত হাজির, তাহলে আমরা কুরবানি দিব, এই কুরবানির গোশত, রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। কেবলমাত্র, শুধুমাত্র একটা জিনিসই পৌঁছায়, সেটা হলো আমাদের তাকওয়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল ইশারা করে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। মনে করো না তাকওয়া গরুর গায়ের উপরে থাকে, এমনটা নয়। গরুর গোশত কত কেজি হবে এর উপরে তাকওয়া নির্ভর করবে, এমনটা নয়। গরুটা কেমন হবে, কত বড় হবে, কত লম্বা হবে, এর উপরে তাকওয়া নির্ভর করে, এমনটা নয়। তাকওয়া কোথায় থাকে? আল্লাহ নবী বললেন তাকওয়া থাকে অন্তরে। তাকওয়া থাকে কোথায়? অন্তর। সম্মানিত হাজির, তাহলে সম্মানিত উপস্থিতি, কোরবানি যদি আমরা কবুল করাতে চাই, অবশ্যই মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি যদি আপনি হতে চান, মুত্তাকি হতে গেলে 1 নাম্বার শর্ত হলো আপনাকে আগে নামাজ পড়তে হবে। কেউ যদি বলে আমি মুত্তাকি হতে চাই, নামাজ পড়বো না, আল্লাহর কসম করে বলি সে ব্যক্তি কোশ্চিন কালো মুত্তাকি হতে পারবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে
নামাজি বেশি না কোরবানিওয়ালা বেশি? প্রত্যেকটা ঘরে ঘরে কুরবানি, প্রত্যেকটা জায়গায় জায়গায় কুরবানি। এমনকি এক একটা বাড়িতে 2টা 3টা করে কুরবানি হয়। খোঁজ নিয়ে দেখেন ওই ব্যক্তিগুলো ফজরের নামাজ পড়ে না। আহা, আফসোস তাদের জন্য। আপনি কিসের কুরবানি দিবেন? আপনি কোরআনকে মিথ্যা প্রমাণিত করে কিসের কুরবানি দিবেন? আপনি হয়তো কথাগুলো অনেকের কলিজায় লাগতে পারে, আল হাক্কু মুররুন, হক সবসময় তেতো হয়। আপনার নামাজ নাই, আপনি কিসের কুরবানি? আপনার কুরবানিই নাই। আপনি নামাজ পড়েন না, আপনার কিসের কুরবানি? আল্লাহ তাআলা আগে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আগে নামাজ পড়ুন তারপরে কুরবানি দিন। আর আমরা কি করি? নামাজের সাথে সাথ নাই, লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি কিনে দেখাই যে আমি একজন হয়ে গেছি কুরবানিওয়ালা। আফসোস। দেখেন আল্লাহ কি বলছেন, আল্লাহ তাআলা বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী আপনি বলুন নিশ্চয় আমার সালাত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলুন আগে আমার নিশ্চয় আমার সালাত, তারপরে বললে ওয়া নুসুকি আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আসতে বলবেন না কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছেন বান্দার আগে নামাজ পড়, আগে নামাজ পড়। আর আগে নামাজ বাদ দিয়ে আমরা কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আচ্ছা বলেন তো, নামাজ পড়া ওয়াজিব না ফরজ? সবাই বলেন ওয়াজিব না ফরজ? ফরজ। আর কুরবানি করা? তাহলে ফরজ বাদ দিয়ে যারা ওয়াজিব না টানাটানি করে, এদের মতো আহম্মক, এদের মতো পোড়া কপালওয়ালা আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর দ্বিতীয় কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি? কে হতে পারেন? আপনাকে কে বলেছে কুরবানি দিতে? আপনি নামাজ পড়েন না, আপনার কিসের কুরবানি? কিসের লোক দেখানো কুরবানি আপনার? আপনাকে নামাজ ধরেন, আপনাকে নামাজ পড়া শুরু করেন, কারণ আপনি নামাজ পড়েন না। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, সাবধান হয়ে যান। অনেকে কথাগুলো হয়তো কষ্ট পাবেন, কিন্তু না, বাস্তব একটু চিন্তা করেন না, একটু চিন্তা করেন না। দেখেন আল্লাহ পাক আগে বলছে নামাজ পড়, নামাজ পড়া ফরজ। আপনার জন্য কুরবানি করা ফরজ নয়। আপনি কুরবানি করছেন নামাজ ছেড়ে দিয়া। এমনও আফসোস, কুরবানির দিনে দেখবেন কুরবানি করতে করতে গোশত কাটতে কাটতে জোহরের নামাজ নেই। এমন আছে না? আপনি কুরবানিতে কি হবে আমাকে বুঝান, এই কুরবানিতে আপনার লাভটা কি? কোনো লাভ নাই। সাবধান। যদি আপনি কুরবানি কবুল করাতে চান, কুরবানি যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কুরবানি কবুল হবে সম্মানিত হাজিরিন। এই জন্য আগে নামাজ, তারপরে কুরবানি। নামাজ ছেড়ে দিয়ে আপনি যদি কুরবানি, আপনি 10,000 টাকা, 1 লক্ষ টাকা কেন, কোটি কোটি টাকা দামের কুরবানিও করেন, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? আপনি কি মনে করেছেন আল্লাহর কাছে আগে ফরজ, ফরজ বাদ দিয়ে আপনি নফল নিয়ে টানাটানি করবেন, ওয়াজিব নিয়ে টানাটানি করবেন? না, এটা হবে না। আগে আপনাকে ফরজকে গুরুত্ব দিতে হবে। ফরজকে যদি গুরুত্ব দিয়ে ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে আপনি ফরজ আদায় করে ওয়াজিব, নফল, সুন্নাহ, মুস্তাহাব এগুলা পালন করেন, যিনি সমস্তকে কবুল করে নেবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আপনারা কি কষ্ট পেলেন? কষ্ট পেলেও তো করার কিছু না। আমি আমার কথা একটা বলি না, সব কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ, তারপরে কুরবানি। আর আমরা কি করতেছি? নামাজ নে, নামাজের খবর নাই, কুরবানি নিয়ে টানাটানি করতেছি। এই কুরবানি আপনার কি হবে? আমি তো বলি এই কুরবানি শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া আর কোনো কিছু লাভ হবে না আপনার জন্য। এজন্য সাবধান হতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এত টাকা দিয়ে যদি কুরবানি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে না পারি, আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে ব্যর্থ হয়ে যায়, এই কুরবানিতে লাভ কি? আপনি কুরবানি দিয়েন না, আপনি কি নামাজ পড়ে? জন্য সম্মানিত হাজির, আগে আমরা নামাজটা ঠিক করে নেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এই যেহেতু আমাদের সামনে কোরবানিকে কেন্দ্র করে আমাদের পশু ক্রয় করতে হবে। এই পশু ক্রয় নিয়েও আমাদের দেশে কিছু রিয়া, লোক দেখানো কাজ করে। পশু ক্রয় করা নিয়েও আমাদের দেশে কিছু লোক দেখানো কাজ করে। কি কি আমি একটু আপনাদের সামনে একটু তাজ দিচ্ছি, এগুলো থেকে আমরা বিরত থাকবো। সম্মানিত হাজিরিন,
পশু আমাদেরকে কিনতেই হবে, পশু না কিনলে তো কুরবানি করা যাবে না। তবে মনে রাখতে হবে, কোরবানির পশু কিনতে গিয়ে লোক দেখানো যদি হয়, বিসমিল্লাতে যদি গলদ হয়ে যায়, তাহলে পুরো ইবাদতটাই গলদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদেরকে প্রথম থেকে পশু সিলেক্ট করা থেকেই সাবধান থাকতে হবে। এক নম্বরে আমরা যখন গরু কিনতে যাব, গরু কেনা হলেই, এটার নাম কি, কথা বলেন, এটার নাম কি? গরু একটা সামনে নিয়ে একটা সেলফি তুলে দিলেন ফেসবুকে আপলোড। এমন লোক আমার দেশে নাই তো, আসতে বলেন কেন, আসে না? শুরু হয়ে গেছে অলরেডি। গরু কিনে বিসমিল্লাহ না বলতে ক্লিক করে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড। আচ্ছা বলেন তো, এই যে গরু কিনে ফেসবুকে আপলোড দেওয়া হলো গরুর ছবিটা, এটি কি আল্লাহর জন্য কেনা হলো? তাকে লোকদেরকে দেখানোর জন্য আপনি ফেসবুকে ছবি দিলেন। আহা, আফসোস, আপনার জন্য আফসোস। খবরদার, এই আলোচনা যারাই শুনবে তাদেরকে আমি সাবধান করতে চাই, খবরদার, গরু আপনি যত লক্ষ টাকা দামে কিনেন না কেন, গরু নিয়ে লাইভ সরাসরি, গরু নিয়ে সরাসরি ফেসবুক লাইভে আসতেছে, ফেসবুকে ছবি তুলে ফেসবুকে আপলোড করছে, খবরদার, এই কাজগুলো করা যাবে না। কারণ এর ভিতরে রিয়া, লৌকিকতা থাকবে। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 2, গরু আপনি যে দামেই কিনেন না কেন, গরু আপনি যে দামেই কিনেন না কেন, অনেকে দেখবেন গরু কিনে নিয়ে আসার পরে লোকজন যদি বলে ভাই গরু কত দিয়ে কিনছেন, বলে ভাই 60,000 কিংবা 1 লক্ষ টাকা। কিছু কিছু লোক আছে বলবে এই গরু 60,000 টাকা হয়, এই গরু 40,000 দিয়ে পাওয়া যেত। এখন যে কিনছে সে মনে মনে চিন্তা করে, আরে 20,000 টাকা আমরা লস হয়ে গেছে, মনে ঠকে গেছে। আফসোস, আপনি কিসের ঠকা? আপনি 20,000 কেন, 1 লক্ষ টাকা দিয়ে যদি একটা ছোট একটা গরু কেনেন, এখানে ঠকার কোনো কিছু নেই, কারণ কিনছেন তার জন্য। আল্লাহ, আপনি এখানে ঠকার কি দেখলেন? সাবধান, গরু যেটাতেই কেনেন, টাকা বেশি হোক কম হোক, ঠকছেন লাভ হয়েছে, এরকম কোনো কথা বলা যাবে না। নাম্বার 3, গরু কিনতে যাবেন ভালো কথা, গরু কিনতে গিয়ে গরু দেখতে দেখতে জোহরের ওয়াক্ত পার হয়ে যাবে, আসরের ওয়াক্ত পার হয়ে যাবে, আপনি গরু কেনা নিয়ে ব্যস্ত, নামাজের খবর নাই। এই গরু কেনা দিয়ে যে কুরবানি করবেন, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। নাম্বার 4, গরু কখনো গোশত ওজন করে গরু ক্রয় করবেন না। অনেকে দেখবেন আগে গরুওয়ালাকে জিজ্ঞেস করে, ভাই গরু কত কেজি হবে? আপনি গরু কত কেজি দিয়ে কি করবেন মিয়া? আপনি গরু কত কেজি, কত ওজন, কত কেজি হবে, এটা আপনি কি করবেন আমাকে বুঝান। আপনি ওজন কেন দেখবেন? আপনি দেখবেন গরুটা সুঠাম দেহের অধিকারী কিনা, গরুটা সুন্দর কিনা, গরুটার ভিতরে কোনো ত্রুটি আছে কিনা, এগুলো দেখে আপনি কিনবেন। তা না কিনে গরুটা কত কেজি ওজন হবে, আপনাকে ওজন মাপ থেকে বলছে, রসুলকে বলছে যে ওজন দেখে কিনো। আফসোস, এইগুলো কাজ আমাদের সমাজে আছে না নাই? আছে। 5 নাম্বার, আপনি পশু কেনার পরে গোড়ায় গরু দেখবেন, পশুর গলায় দড়ি লাগায়া পুরো এলাকা ঘুরায়। এটা গ্রাম অঞ্চলে না থাকলে শহর অঞ্চলে একটু আছে, শহর অঞ্চলে আছে। খবরদার, আপনি পশু আপনি কিনছেন আল্লাহর জন্য, কুরবানি দেবেন, এটা আবার লোকদেরকে গলায় দড়ি লাগায় দেখানোর কোনো প্রয়োজন আছে? সাবধান, এই জিনিসগুলো থেকে রিয়া চলে আসে। এই জিনিসগুলো করার কারণে, এই কাজগুলো করার কারণে আপনার কোরবানি সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। আর কোরবানি যদি কবুল করাতে চান, রিয়া, লোক দেখানো মনোভাব আমাদের অন্তরে স্থান দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রেখে কোরবানি করতে পারি, মোটামুটি কোরবানির যে হক, এগুলো আমরা আদায় করতে পারবো। সম্মানিত হাজিরিন, তাহলে এই লোক দেখানো মনোভাব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, করেন আমিন। প্রথমে বলছিলাম আমরা জিলহজ মাসের একেবারে আগের মুহূর্তে পৌঁছে গেছি। আজকে রাতেই জিলহজের চাঁদটা উদিত হবে। এই জিলহজ মাসের ফজিলত বরকত অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সাহাবীরা এই জিলহজ মাসে তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো, কারণ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এতটা প্রিয় যা অন্য কোনো আমল এতটা প্রিয় নয়। সুবহানাল্লাহ পড়ে। সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি,
আপনি তো বললেন এই 10 দিনের ইবাদতে আল্লাহর কাছে সবচেয়ে দামি। এমনকি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে তার থেকেও কি দামি নাকি? ওয়ালাল ফি সাবিলিল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি দামি নাকি? আমার নবীজি বললেন হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও এই দাম, এই 10 দিনের আমলের দাম বেশি। এজন্য তোমরা যারা এই 10 দিন পাবা, সঙ্গে সঙ্গে তোমরা ইবাদতের ভিতরে মশগুল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এতটা প্রিয়, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে যাবে তাদের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বললেন জিহাদের থেকে উত্তম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের কথা ভিন্ন, তাদের কথা ভিন্ন যারা তাদের জান মাল অলরেডি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, তাদের কথা ভিন্ন। এজন্য সম্মানিত হাজিরিন, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অতি প্রিয়। আমরা চেষ্টা করব কিছু না কিছু এই 10 দিনের ইবাদত আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই 10 দিনের 10টি আমলের কথা বিভিন্ন হাদিসের রওয়ায়েতে পাওয়া যায়। বিভিন্ন হাদিসের গ্রন্থে 10টি আমলের কথা বর্ণনা পাওয়া যায়। তার ভিতরে 1 নম্বর হলো জিলহজ মাসে চাঁদ উদিত হওয়ার আগে যে ব্যক্তি কুরবানি করবে এবং যে ব্যক্তি কুরবানি করতে পারবে না তারা যেন তাদের শরীরের অবাঞ্ছিত লোম, নখ, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো অবাঞ্ছিত বড় হয়ে যায়, যেগুলো কাটার প্রয়োজন হয়, এই সমস্ত জিনিসগুলো যেন কাটা থেকে বিরত থাকে 10 দিনে। 10 দিনের আগেই, অর্থাৎ জিলহজের চাঁদ উদিত হওয়ার আগেই এই জিনিসগুলো, এই অবাঞ্ছিত লোমগুলো, নখগুলো আমাদেরকে কেটে ফেলতে হবে। সেই হিসাবে আজকে সন্ধ্যা মাগরিবের আগ পর্যন্ত আমাদের হাতে সময় আছে। এই মাগরিবের আগ পর্যন্ত আমরা আমাদের হাতের নখ, মাথার চুল, দাড়ি, মোষ যতটুকু সৌন্দর্য করা দরকার, কর্তন করা দরকার, আমরা কেটে নেব ইনশাআল্লাহ। এমনকি দেখবেন এই আমলটা অনেকে অবহেলা করে, অবহেলা করে না? অনেকে অবহেলা করে, অবহেলা করা যাবে না। এটা একটা বিলুপ্ত সুন্নাহ। এই সুন্নাহ যে উজ্জীবিত করবে, এই সুন্নাহকে যে প্রাণবন্ত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখিরি জামানা আমার একটা উম্মত যদি একটা সুন্নত লালন করে 100 গলা কাটা শহীদের সওয়াব সে পেয়ে যাবে। এজন্য সম্মানিত হাজির, এই বিলুপ্ত সুন্নাহগুলো আমরা ফিরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমল আমরা পেলাম, নখ, চুল ইত্যাদি কেটে নিব জিলহজ মাসের চাঁদ ওঠার আগে। নাম্বার 2, 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা পারতপক্ষে নফল রোজা রাখবো। তো কেউ যদি না পারে আরাফার দিন একটা দিন হলেও রোজা রাখতে হবে। নাম্বার 2 হলো অধিক পরিমাণে জিকির করা। অধিক পরিমাণে আপনি 10টা দিনে অহেতুক একটা সেকেন্ডও যেন আল্লাহর জিকির ছাড়া গাফেল হবে না যায়, এইদিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 4 হলো তাকবীর পাঠ করা। কি পাঠ করা? তাকবীর পাঠ করা। আপনি বেশি বেশি তাকবীর পাঠ করবেন। নাম্বার 5 হলো দান সদাকা করা। এই 10 দিনে আপনি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবেন। নাম্বার 6 হলো বেশি বেশি দোয়া করা। হাদিসে আসছে যে এই 10 দিনে বান্দা যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এজন্য আমরা যত পারবো, যতটুকু সাধ্য কুলাবে আমাদের, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করা। নাম্বার 7 হলো নফল ইবাদত করব। যত নফল ইবাদত আছে, যত প্রকার নফল ইবাদত আপনি পারেন এই 10 দিনে বেশি বেশি করার চেষ্টা করব। নাম্বার 8 হলো তাওবা করব। কি করব? তাওবা করব। এই 10 দিনে যদি আমরা তাওবা করতে না পারি, আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিতে পারি, তাহলে আমাদের মতো পোড়া কপাল আর কেউ আছে না। এই জন্য আমরা চেষ্টা করব এই 10 দিনে আল্লাহ পাকের কাছ থেকে কিছুটা হলেও অন্তত যেন ক্ষমাটা যেন নিতে পারি, করি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো সামর্থ্য থাকলে, যাদের সামর্থ্য আছে তারা তো অলরেডি হজে চলে যাবে, হজ করবে, উমরা করবে। আর নাম্বার 10 হলো সামর্থ্য থাকলে কোরবানি করবে। সামর্থ্য থাকলে কোরবানি করবে। তবে এখানে বুঝতে হবে আপনার ফরজ নয়, কোরবানি করা কি ওয়াজিব, শর্ত সাপেক্ষে ওয়াজিব। এজন্য কোরবানি যদি আপনার সামর্থ্য থাকে তাহলেই করবেন, আর যদি সামর্থ্যের বাইরে চলে যায় কোরবানি করার দরকার নাই। সম্মানিত হাজির, তবে বছরে একটা দিন যেহেতু আমাদের মাঝে কোরবানির
বরকতপূর্ণময় একটা ইবাদত আমাদের মাঝে উপস্থিত হয়। ফকিহ কেরাম বলেছেন, যদি সাময়িক কোনো ঋণ কর্য করে হলেও, সাময়িক কোনো ঋণ কর্য ধার করে হলেও যেন সে ব্যক্তি একটা কুরবানি হলেও আল্লাহর নামে উৎসর্গ করে। কারণ এই কুরবানি তো বারবার আসে না, এই কুরবানির অসংখ্য সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি যেটা দিয়ে কুরবানি দেবে, ওই পশুর শরীরে যতগুলো লোম থাকবে প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ পাক তাকে সওয়াব দান করবে। এই জন্য কুরবানি অত্যাধিক ফজিলতপূর্ণ একটি ইবাদত। আমরা চেষ্টা করব কুরবানিগুলো দেওয়ার, ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, যদি আমরা পশুগুলো কিনবেন একটু খেয়াল করে কিনবেন। উট যদি কেউ কুরবানি করতে চায়, উট কুরবানি করার মতো লোক বাংলাদেশে মনে খুব আছে, কিন্তু করে না, এমন লোক খুব কম। তো উটের বয়স হতে হবে কমপক্ষে হলেও 5 বছর। 5 বছরের নিচে কোনো উট কুরবানি করা যাবে না। নাম্বার 2 হলো গরু দিয়ে কুরবানি করা যাবে। 4টা জিনিস দিয়ে কুরবানি করা যায়: উট, গরু, ছাগল, ভেড়া বা দুম্বা। এই 4টার বাইরে কোনো কিছু যদি কুরবানি করা যায়, তাহলে 1 নাম্বার উট যদি আপনি কুরবানি করেন 5 বছর হতে হবে। নাম্বার 2, গরু যদি কুরবানি করেন কমপক্ষে হলেও 2 বছর হতে হবে। তবে এখানে মুফাসসির কেরাম কোন বলেছে, না, যদি কোনো গরুর স্বাস্থ্য দেখে মনে হয় যে খুব স্বাস্থ্যবান, খুব বয়স্ক, ভালো, মোটা তাজা, যদি 2 বছরের কিছু শর্টও থাকে, তাহলে সেটা দিয়েও কুরবানি চলবে, কোনো সমস্যা নাই। সেটা নির্ভর করবে গরুর শরীরের উপরে, গরুর চেহারার উপরে, আকৃতির উপর ডিপেন্ড করে কুরবানিটা হবে। নাম্বার 3 হলো ছাগল যদি আপনি কুরবানি দেন 1 বছর কমপক্ষে হতেই হবে। 1 বছরের নিচে ছাগল কুরবানি দেওয়া যাবে না। তারপরে 4 নম্বর হলো ভেড়া বা দুম্বা। এটাও 1 বছর। 1 বছরের নিচে এই জিনিসগুলো দিয়ে কুরবানি করা জায়েজ নয়। সম্মানিত হাজির, এই জিনিসগুলো দেখে আমরা খুব খেয়াল করে পশু ক্রয় করার থেকে নিয়ে শুরু করে জবেহ করা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যেন লৌকিকতা, রিয়া, লোক দেখানো মনোভাব না আসে, এটাকে আমরা অন্তরে লালন করবো ইনশাআল্লাহ। কারণ আপনি যদি লক্ষ কোটি টাকা দামের কুরবানি দেন, কিন্তু আপনার ভিতরে ইঞ্চি পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার ঢুকে গেছে, রিয়া ঢুকে গেছে, এই জিনিস, এই কুরবানি, এই আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এই জন্য সাবধান থাকতে হবে। আল্লাহ পাক যেন এই জিনিসগুলো থেকে আমাদেরকে সাবধান থেকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন।